হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি সারিপোদা শনিবারম ছবিটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সারিপোদা শনিবারম একটি ভিজুয়াল অ্যাকশন থ্রিলার ছবি এবং এটা আমি গতকাল দেখলাম এবং এতে রয়েছেন নানি, এস.জে. সূর্যা এবং প্রিয়াঙ্কা মোহন। আর ছবিটি ডিরেক্ট করেছেন বিবেক আত্রেয়া এবং গল্পটা উনি লিখেছেন। তো এই ছবির গল্পটা হচ্ছে যে একটি ছেলে রয়েছে যার ভীষণ রাগ এবং সে তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল যে রবি থেকে শুক্রবার পর্যন্ত তার যদি কারোর উপর রাগ আসে তো সে রাগ দেখাবে না এবং শনিবারের দিনে একমাত্র সে রাগ দেখাতে পারে। তো তার যে এই অ্যাবিলিটিটা যে সে শুধু একটা দিনই রাগ বের করতে পারবে, এটা নিয়ে পরবর্তীতে কী হয় এই নিয়ে ছবির গল্প। তো ছবিটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে বলবো এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে। প্রথম, এই ছবির যে পজিটিভ দিক সেটা হচ্ছে এর ইউনিক মজাদার কনসেপ্টটা। মানে আমরা প্রচুর সুপার হিরো কনসেপ্ট দেখেছি, যদিও এটা সুপার হিরো ফিল্ম নয়, কিন্তু একটা সাধারণ মানুষ কীভাবে একজন হিরো হয়ে ওঠে সেটা কিন্তু এখানেই বোঝা যায়। আর এরপর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির পারফরমেন্স। মানে নানিকে তো আমার সেই ইগা মানে যেটা মাক্কি ছবি ছিল সেই সিনেমা থেকে ভীষণ পছন্দ। আর এস.জে. সূর্যা যে ছবিতে আসেন ফাটিয়ে দেন। তো এদের দুজনের যে অভিনয় আপনাকে ধরে রাখবে। এবং তৃতীয় পজিটিভ দিক হচ্ছে এর অ্যাকশন সিকোয়েন্স। মানে কিছু জায়গায় যেরকম অ্যাকশনগুলো দেখতে মজা লাগে সেগুলো কিন্তু ছবিতে বেশ ইন্টেন্স করে দেয় আপনাকে। আর এরপর পজিটিভ দিক হচ্ছে এর মিউজিকটা। মানে জেক্স বিজয় যে স্কোরটা করেছেন দুর্দান্ত। এবার নেগেটিভ দিক যদি বলি তো ছবিটা অতিরিক্ত বড়, মানে 2 ঘন্টা 50 মিনিট একটু বেশি বড় লেগেছে আমার। আর কিছু জায়গায় গল্পে অতিরিক্ত জটিলতা এসেছে যার ফলে বুঝতে অসুবিধা হয়। এখানে হিরোর যে সেট আপটা করা হয়েছে, ভিলেনের যে ভিলেন হয়ে ওঠার কারণটা সেটা যদি আর একটু ভালো সেট আপ করা যেত তাহলে হয়তো ভালো লাগতো। তো সব মিলিয়ে আমার ছবিটা ঠিকঠাক লেগেছে এবং আমি বেশ মজা পেয়েছি। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।